হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। জার্মানিতে ইন্ডিয়ান সুপারমার্কেট থেকে কদিন আগে এই সাবুদানার প্যাকেটটা কিনে এনেছিলাম। তা প্রায় বেশ অনেক দিন হয়ে গেল। তবে একটা না, এরকম প্যাকেট জানেন দুটো একসাথে কিনেছিলাম। যদিও এটি ইন্ডিয়ান সুপারমার্কেট থেকে কেনা, কিন্তু দেখুন এখানে লেখা আছে প্রোডিউসড ইন থাইল্যান্ড। সেজন্যই কিনা জানি না, এটা সেই দেশের সাবুদানা যেরকম খেতে হয়, সাবু মাখা খাবো বলে একদিন ভিজিয়েও ছিলাম জানেন, একদমই ঠিক সেরকমটা খেতে নয়, অনেকটা সেই মাটি মাটি টাইপের। এদিকে ইন্ডিয়ান বাজার রোজ যাওয়া হয় না বলে একসাথে আবার দুটো প্যাকেট কিনে এনেছিলাম। রোজই ভাবছি এটা দিয়ে কি খাওয়া যায়। তো ফাইনালি এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম এটা দিয়ে না হয় সাবুর কাটলেট বানাই। অল্প একটু এই 1 কাপ মতনই ভিজিয়েছিলাম, সাথে নিয়েছি আলু সেদ্ধ আর দিলাম হচ্ছে বাদামের গুঁড়ো। তার সাথে অল্প একটু ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সাদা নুন, বিট নুন, অল্প একটু চাট মশলা আর খুব সামান্য একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছি। এই চিলি ফ্লেক্সটা অসম্ভব ঝাল, আপনারা চাইলে এর মধ্যে লঙ্কা কুচি বা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। এরপর হাতে একটু অল্প করে তেল মাখিয়ে নিয়েছি, তারপর এরকম টিক্কির আকারে গড়ে কিছুটা গড়ে নিলাম। আর আমাদের তো ওই 2.5 জন লোক খাবার, তার মধ্যে রনি তো কতই খাবে, তাই অল্প একটুখানি আবার রেখেও দিলাম। এবার ফ্রাই প্যানে অল্প একটুখানি তেল দিয়ে এবার ওটা এপিট ওপিট করে ভেজে নেব। ও আরেকটা জিনিস, আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি দিতে পারিনি, কিন্তু যদি আপনাদের ঘরে থাকে অবশ্যই ধনেপাতাটা দেবেন, খেতে অসম্ভব ভালো হয়। বাকিটা ওইভাবেই রাখা রইলো, ওটা আবার পরের দিন না হয় ভেজে খাওয়া যাবে। এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে। বিকেলবেলার দিকে রোজই ভাবি কি খাবো, এসব ভাজাভুজি খেতে তো ভালোই লাগে, কিন্তু রোজ রোজ খেলে আর দেখতে হবে না। আর সাথে বানিয়ে নিয়েছি গরম গরম 1 কাপ আদা দিয়ে চা।